নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পদটি হচ্ছে কারি পাতা আলুর দম। এটি বানানো যতটা সহজ, খেতে ঠিক ততটাই সুস্বাদু। চলুন দেখিনি কিভাবে আমরা পদটা বানাবো। আমি এখানে হাফ কিলো মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুটা ধোয়া হয়ে গেলে আমরা সামান্য জল অ্যাড করে এটা গ্যাসে সিদ্ধ করতে বসাবো। জলের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দেব। আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মিক্সিং জারের মধ্যে সামান্য পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা এবং অল্প গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা ঝিরিঝিরি করে কেটে নেব। একবার চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে আলাদা করে রেখে দেব। এবার একটা কড়াইতে সামান্য সাদা তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে আমরা হাফ চামচ কালো সর্ষে দিয়ে দেব। এরপর সর্ষেটা ফাটতে শুরু করলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমরা ভালো করে নাড়তে থাকবো। এরপর পেঁয়াজটা হালকা ভাজা হলে কারি পাতাটা আমরা অ্যাড করব। সবসময় মনে রাখবেন, তেল গরম হওয়ার সাথে সাথে কারি পাতা কখনোই দেবেন না। এতে কারি পাতাটা পুড়ে যায় এবং কারি পাতার অ্যাকচুয়াল ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। কন্টিনিউ পেঁয়াজটাকে নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা বাদামি রং ধরলেই আমরা এতে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। এরপর আদা, রসুন, পেঁয়াজটাকে ভালো করে কষতে থাকবো। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা আমরা দিয়ে দেব। মশলাটা কন্টিনিউ নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। যেহেতু কাজু বাটা এবং পোস্ত বাটা রয়েছে, মশলাটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। স্বাদ অনুযায়ী নুন দেব। এবার একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে মিশ্রণটার সাথে অ্যাড করব। টক দইটা দেওয়ার পরে মিশ্রণটা কন্টিনিউ নাড়তে থাকবেন যাতে প্রপারলি মিশে যায়, নাহলে টক দইটা কেটে যেতে পারে। গ্রেভিটা এরকম পর্যায়ে এলে আমরা ফ্রেশ ক্রিম অ্যাড করব। টক দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য আমরা সামান্য একটু চিনি দেব। এইবার মিশ্রণটিতে সামান্য গরম জল অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা এবার হাই রেখে কন্টিনিউ হালকা হাতে নাড়তে থাকবো। আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এইবার অ্যাড করব। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আলুগুলোর সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। এইবার আমরা গ্রেভিটা বাড়ানোর জন্য বেশ কিছুটা গরম জল অ্যাড করব।
গ্রেভিটা ফুটে উঠলেই গ্যাসটা একদম লো ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিয়ে আমরা একটু চেক করে নেব। গ্রেভির কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে, এর থেকে বেশি গাঢ় করবেন না, কারণ যতটুকুনি এক্সট্রা জল রয়েছে সেটা আলু অটোমেটিক্যালি শুষে নেবে। তো সুতরাং গ্রেভিটা অটোমেটিক্যালি আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এই পদটিতে কিন্তু কোনো ধরনের গুঁড়ো মশলা অ্যাড হয় না। আপনারা গরম গরম লুচি, রুটি, পরোটা, যে কোনো ধরনের পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন। বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সকলেরই এটা খেতে খুবই ভালো লাগবে। পার্সোনাল বলে সার্ভ করার সময় উপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দেবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না যেন।